নিজেকে হ্যাপি রাখার জন্য আসলে নিজেই যথেষ্ট, কারোরই প্রয়োজন হয় না। এই 30শে অক্টোবর ছিল আমার ছোট বোনের জন্মদিন। আসলে আমরা ছোটবেলা থেকেই কেউ ঘটা করে জন্মদিন পালন করিনি। এখন বড় হওয়ার সাথে সাথে সবকিছু দেখে শিখে একটু মেমোরি ক্রিয়েট করার চেষ্টা করি আর কি। জাস্ট ছোট একটা কেক এনে সামান্য একটু ডেকোরেশন করে একটু কয়েকটা ছবি ভিডিও তুলি। আমার জন্মদিনেও তাই করি। তাই এবারে এশার বার্থডেতে ও নিজেই এত কিছু অ্যারেঞ্জ করেছে, আমি একটু সামান্য হেল্প করেছি আর কিছুই না। এই রিবনগুলো কিনে এনে ওইগুলো বউ বানিয়েছে, একটা ছোট একটা বড়। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো বা ভালো লাগবে না, কিন্তু সম্পূর্ণ সাজানোর পর একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল, একদম এস্থেটিক লাগছিল। লাইট জ্বালানোর থেকে লাইট বন্ধ করার পর দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো এই যে এশাও রেডি হয়ে গিয়েছে আর এখানে কেকও এনেছি। তো কেকটা একদম ক্যান্ডেল কেক এনেছি থিমের সাথে ম্যাচিং করে, আর ও ড্রেসও পরেছে একদম রেড। পর কেকটা রেখে আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আসলে এই ছোট ছোট ভিডিও ছবিগুলোই একসময় মেমোরি হয়ে থাকবে, আমরা দেখবো আর খুবই ভালো লাগবে তখন। তো এখানে মোমবাতিগুলো জ্বালাচ্ছিল, আর এই যে লাভ শেপের যে মোমবাতি, এগুলো কি যে সুন্দর আর কি যে কিউট লাগছিল। আর ওই দিন ঈশাকেও খুবই সুন্দর লাগছিল, হয়তো বা ওর বার্থডে দেখে ওকে ওই দিন একটু বেশি ভালো লাগছিল দেখতে। আর লাইট অফ করে তো একদম এস্থেটিক, এত সুন্দর এত প্রিটি লাগ। এরপর আমি ওর সুন্দর সুন্দর কয়েকটা ছবি ভিডিও করে দিয়েছি, ছবিগুলো বেশ ভালো হয়েছে। তারপর হচ্ছে কেক কেটেছে। আসলে আগের জন্মদিনে আমরা দেখতাম সবাই মিলে একসাথে চিল্লাচিল্লি করে মানে চেঁচামেচি করে কেক কাটে, কিন্তু এখন আর তেমন একটা এরকম হয় না। এখন সবাই নিজে একটু সুন্দর করে ছবি ভিডিও করার জন্য নিজেই কেক কাটে। তো যাই হোক, এশাও নিজেও কেক কাটলো, আর কেকটা খেতে ভীষণ ভালো হয়েছিল। এটা আমার ফ্রেন্ডের থেকে আনা কেক। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন।